আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা একদমই সকাল থেকে শুরু করছি। এখনও কিন্তু চা খাওয়া হয়নি। সকালবেলা মা জলটা ভরে রেখেছিল, খাবার জল, রান্নার জল। তো সব জলগুলো এখন ওপরে নিয়ে চলে এসেছি, কয়েকটা বোতল এখন ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। আর এই কদিন যা গরম পড়েছে, এমনি জল তো একদমই খাওয়া যাচ্ছে না। আর আমার মা তো জল খেলেই ফ্রিজ থেকে ডাইরেক্ট জলটা বার করে খেলেই না প্রচণ্ড বকাবকি করে। তাই একটু মিক্স করে খাবো বলে অল্পই কটা জলের বোতল ভরে রাখলাম। আর এখন যে ধোয়া বাসনগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই কদিন না একদমই চা খেতে সকালবেলা বা অন্য কিছু খেতে ইচ্ছাই করছে না, কেন জানি না। আর এক দিন তো সকালবেলা শুধু চা খেয়েই থাকি, সারাটা দিন কিছুই খাই না, একবারে সেই দুপুরবেলায় ভাত খাই। খিদে পেলেও না যেন খেতে ইচ্ছা করছে না। আর আজকে না একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ ছেলের তো থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে। তো আমাকেই নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে যেতে হবে, তো আমাকেই করতে হবে। তাই ভাবলাম তাড়াতাড়ি উঠে পড়ি, মায়ের সাথে সাথে কাজগুলোও করে নেব, আর ছেলেকে স্কুলেও দিয়ে আসবো। আবার এসে বাকি কাজ সেরে ঠিক টাইম মতন আবার স্কুলে চলে যাব। তো থালা বাসনগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। এখন একটু চাও খেয়ে নিয়েছি। তারপরে মাকে এখানে মশলার কৌটোটা ধুয়েছিলাম, তো সেই মশলার কৌটোটা থেকে মশলাগুলো একটু একটু করে ঢেলে দিচ্ছি। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর একটা কৌটোর মধ্যে থাকলে কি বলতো, একটা কৌটো নিয়ে চলে গেলেই হবে, নাহলে আবার ছোট ছোট বড় কৌটোগুলোকে বারবার নিয়ে যাওয়া নিয়ে আসাও করতে অসুবিধা হয়। তাই কী করেছি, এটার মধ্যেই রাখি। আর ধুয়ে দিয়েছিলাম কালকে, আর মশলাগুলো ঢালার সময় হয়নি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা যারা আমার চ্যানেলে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বলছো যে আমাকে সাপোর্ট করো, সাপোর্ট পাবে, এসব কথাগুলো না তোমরা দয়া করে প্লিজ বলো না। তোমরা ভিডিও রিলেটেড কথা বলো, ঠিক আছে। আর তোমাদের যদি এইসব কথাগুলো বলার হয়, তাহলে আমি যে রোজের একটা করে না ওই পোস্ট করি, যে কমিউনিটি পোস্ট করি, সেখানে গিয়ে তোমরা এই কমেন্টগুলো করতে পারো। তাহলে কিন্তু আমি তোমাদের চ্যানেল অবশ্যই দেখবো না কেন। একে অপরের পাশে থাকলে তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? আর তুমি যদি আমাকে সাপোর্ট করো, আমি তো তবেই তোমাদের করে সাপোর্ট করব। কিন্তু কি বলো তো, তোমরা যদি এরকম ভিডিওর কমেন্টে এসে এরকম বলো না, তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে, তার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হবে। আর তোমরা দয়া করে এইসব কাজগুলো করো না, এরকম কমেন্টগুলো করো না। তোমরা ভিডিও রিলেটেড কমেন্ট করো, তোমাদের রিপ্লাই দেবো। আর আমি প্রতিদিন একটা করে বড় ভিডিও দেওয়ার পরে কিন্তু একটা কমিউনিটি পোস্ট শেয়ার করি, সেটা তোমরা কমেন্ট করতে পারো ওরকম। তারপরে নিচে যে কাজ বাজ ছিল রান্নাঘরে, সমস্ত কিছু করে এক বালতি মতন জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়েছি। আর আজকে একটু সকাল সকালই কাচা হয়ে গেছে। আর আজকে না আমি রান্নার দিকে একদমই যাইনি, কারণ মা সমস্ত কিছুটা করে নিচ্ছে। তাই সকাল সকালই জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে, এখন রোদে দিয়ে দিতে এসেছি। এরপরে নিচে গিয়ে ছেলেকে স্নান করানো, খাওয়ানো, তার ব্যাগ গোছানো, তার টিফিন গোছানো, জলের বোতল গোছানো, এইসব করতে করতে আমার অনেকটাই টাইম লেগে যাবে। তাই আর ভিডিও করাও হবে না। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর ছোট ছেলে থাকলে না বাড়িতে এরকমই হয়, প্রপারভাবে ভিডিওগুলো শেয়ার করাই যায় না আর যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে করতে হয়, আমার বাড়ি থেকে ওর স্কুলটা, আমি যে গাড়িতে যাই, স্কুটিতে যাই, আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে, কারণ আমি খুব জোরে গাড়ি চালাই না, আমি মিডিয়ামে গাড়ি চালাই। তারপর ওর টিফিনটাও প্যাক করে দিয়েছি, দেখলে ওকে আজকে আমি জ্যাম পাউরুটি দিয়েছি আর একটা ওকে টিফিন কেক দিয়েছি। তো ওকে তারপর স্কুলে রেখে আমি এখন চলে এসেছি আমার নিচের ঘরটা গোছাতে। এই মাত্রই জাস্ট ওকে স্কুলে রেখে আমি চলে এসেছি। এখন এসে খাটটা গুছিয়ে নিচ্ছি, তার সাথে সাথে কিন্তু ঘরটা একটু গুছিয়ে নেব।
আর আমি যে তোমাদের এই কমেন্ট রিলেটেড যে কথাটা বললাম, তোমরা প্লিজ কেউ রাগ করো না, কারণ নিজের চ্যানেলের জন্য এই চ্যানেলগুলো না খুবই শখের আমাদের। তো আমরা জেনে বুঝে যদি নিজের চ্যানেলের ক্ষতি করি তাহলে কি সেটা ভালো দেখায়? তাই তোমাদের আমি আগে থেকেই বললাম, তোমার চ্যানেলেরও ক্ষতি হবে, তার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো প্লিজ কেউ কিছু মনে করো না, কমেন্ট করো, অন্যরকম কমেন্ট করো, আর কমিউনিটিতে গিয়ে তোমরা এরকম কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবো, সাবস্ক্রাইব করবো, অবশ্যই তোমাদের ভিডিও আমি দেখব। আর একটা কথা আমি আজকে থেকে ঠিক করেছি, তোমরা যদি তোমাদের চ্যানেল তোমাদের চ্যানেলের নাম আমার ভিডিও থেকে শুনতে চাও তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলে কমেন্ট করতে পারো, ভিডিওতে, তাহলে কিন্তু আমি তোমাদের চ্যানেলের নাম অবশ্যই পরের ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করব। আর আজকে ঘরটা পরিষ্কার করতে করতে না এই ব্যাগটা মনে পড়ে গেল, কারণ ব্যাগটা মা দুদিন আগেই আমাকে দিয়েছে। আমার মা দেয়নি, মা যে স্কুলে কাজ করে সেই স্কুলের প্রাইমারি স্কুলের একটা টিচার আমাকে এই ব্যাগটা গিফট করেছে পুজোতে। আর সত্যি কথা কি বলতে বলো তো, নিজের লোকেরা হয়তো এতটা ভালোবাসে না যতটা বাইরের লোক আমাকে ভালোবাসে, সত্যি কথা। আমি তার সাথে সে আমাকে চেনে না আজ পর্যন্ত যে আমি কেমন বা কী, আমি কিন্তু চিনি, বাইরে দেখেছি যেহেতু একটা টিচার। আর আমাকে কি বলো তো, জামা কাপড় সব সেলাই করতে দেয়, মায়ের হাত দিয়ে দেয়, তো আমাকে কোনো দিন দেখেনি, তারপরেও আমাকে কিন্তু পুজোর জন্য আমার জন্য গিফট পাঠিয়েছে আমার মায়ের হাত দিয়ে। তো আমার না ভীষণ ভালো লাগে, আর আমার একটা ব্যাগের নেশা তো ছোটো থেকেই আছে, আর আমি ব্যাগটা পেয়ে কিন্তু ভীষণ খুশি। তারপরে চলে এসেছি এখন রান্নাঘরে, গ্যাসটা একটু মুছে নিচ্ছি। এইসব কাজগুলো তো জানো তো আমি স্কুল থেকে এসেই করি। আর এই কাজগুলো কি বলো তো, একা করতেই ভালো লাগে, আর যেহেতু এই সময়টা কেউ বাড়িতে থাকে না, জাস্ট আমি একাই থাকি, আর এই জন্য আমি কিন্তু এই কাজগুলো একা করতে তখনই ভালোবাসি, সমস্ত কিছু রেখে দিয়ে চলে যাই, তারপর ওকে রেখে এসে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, আর তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা তো দেখেইছো। আর সকাল সকাল উঠলে কি বলো তো, সকাল সকাল কাজও হয়ে যায়, আর নিজের জন্য একটু টাইম বার করা যায়। আজকে অনেক দিন পর ভাবছি একটু স্ক্রাব করব, আর আমি এইখানে এভরিউতে যে ওয়ালনাট স্ক্রাবটা আছে সেটাই ব্যবহার করি, আর এটা সপ্তাহে 2বার ব্যবহার করার চেষ্টা করি। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, আর কি বলবো তোমাদের। তো আজকে ভাবলাম একটু ব্যবহার করি, তো দিয়েছিলাম, তারপরে স্নান টান করে রেডি হয়ে ওকে আনতে চলে গেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানি।